অধ্যায় ২ সংকটের ছায়া। একদিন সকালে গ্রাম জেগে উঠল চাঞ্চল্যে। পদ্মার পানি হঠাৎ করে উঁচু হয়ে এসেছে এবং হুমকির মুখে আছে চারপাশের ফসলের জমি। লোকজন আতঙ্কিত, কারো ঘর ভেসে গেছে, কারো জমি পানির নিচে। জাকির হোসেনও শঙ্কিত মুখে বাড়ি ফিরল, চোখে হতাশার ছায়া। আরিয়ান বলল, বাবা, কি হয়েছে? তিনি বললেন, আমাদের জমির প্রায় সব ধান ভেসে গেছে রে। এইবারকার ফসল না হলে কিভাবে চলব? সন্ধ্যায় গ্রামের মাঠে জরুরি সভা ডাকলেন চেয়ারম্যান সাহেব। সেখানে গ্রামবাসীরা সহায়তার দাবি করল। কিছু বিত্তশালী পরিবার, যেমন রাকিনের পরিবার, বলল, আমাদের জমি নিরাপদ, আমরা কেন সাহায্য করব? আরিয়ান উঠে দাঁড়াল। সে বলল, আজ যদি আমরা একে অপরকে দেখেও না দেখার ভান করি, তবে কাল যে কেউই বিপদে পড়তে পারে। আমরা যদি সবাই মিলে সাহায্য না করি, তাহলে এই গ্রাম শুধু জায়গা হবে, পরিবার থাকবে না। তার এই কথা শুনে কিছু মানুষ উৎসাহ পেল। অনেকে পুরনো কাপড়, খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে লাগল। তবে রাকিনের পরিবার তবুও নির্লিপ্ত। আরিয়ানের পরিবার নিজেই অন্যদের জন্য খাবার রান্না করে দিতে শুরু করল, যদিও তাদের ঘরেও কিছুই ছিল না। মা বলল, আসল উপবাস হচ্ছে যখন পাশে কেউ অভুক্ত থাকে। একদিন একজন বৃদ্ধ এলেন আরিয়ানের কাছে, চোখে জল। বললেন, বাবা, তুমি না থাকলে আমরা হয়তো আজ জেগে উঠতাম না।